আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। আজ শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতি এমন এক জাতি যে জাতি ভাষার জন্য লড়াই করেছে। 52 ভাষা আন্দোলন তথা মাতৃভাষার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সকল বাঙালি 1952 সালের এই দিনে ঝাঁপিয়ে পড়েছিল নিজের মাতৃভাষা, আমাদের মুখের ভাষা, মায়ের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য। সকল ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্ব। পুরো পর্ব জুড়ে বন্ধুরা তোমাদের সাথে আছি আমি ঝুমা। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে তিনজন ছোট্ট বন্ধু, তেহজিব, জায়ান এবং স্নেহা। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে আপু। আর্ট লেসনে আজকে আমরা আঁকা শিখব শহীদ মিনার। আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করেই সবাই মিলে কোথায় যাব বলো তো? শহীদ মিনারে। তাই? শহীদ মিনারে কেন যাব আমরা? ফুল দিতে, শহীদদের সম্মান জানাতে। হ্যাঁ, একদম তাই। কারণ 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের মাতৃভাষা বাংলা পেয়েছি আমরা। এই মাতৃভাষার জন্য যারা লড়াই করেছেন, যেই ভাষা সৈনিকরা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই দিনে সকলে আমরা শহীদ মিনারে মিলিত হই তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। আর তাই আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা কি আঁকবো? শহীদ মিনার। হ্যাঁ, শহীদ মিনার তাহলে আঁকা শুরু করি। ঠিক আছে আপু। শহীদ মিনারে কয়টা স্তম্ভ থাকে স্নেহা বলো তো? 5টি স্তম্ভ। হ্যাঁ, 5টি স্তম্ভ, তার মাঝে কি থাকে? লাল একটি বৃত্ত। শহীদ মিনারের 5টি স্তম্ভ বলতে বোঝানো হয় মাঝে মা এবং দুই পাশে সন্তান। শিল্পী নভের আহমেদের পরিবার ভাস্কর্যের আদলে শিল্পী হামিদুর রহমান এবং নভের আহমেদ মিলে শহীদ মিনারের নকশা করেন। পরবর্তীতে শহীদ মিনারের কমিশন পায় শিল্পী হামিদুর রহমান। আর এই শহীদ মিনার আজও দাঁড়িয়ে আছে আমাদের ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভ হিসেবে। আমরা তো অনুষ্ঠান শেষ করে যাব সেখানে ফুল নিয়ে, তার আগে আমরা শহীদ মিনারটি এঁকে ফেলি। চলো আপু। আমরা চাইলে শহীদ মিনার আঁকার ক্ষেত্রে স্কেল ব্যবহার করতেও পারি, চাইলে নাও করতে পারি। আমরা এখানে দ্রুত শহীদ মিনারটি আঁকার জন্য স্কেল ব্যবহার করব। আমরা শুরুতে নিচের দিকে একটু কম জায়গা রাখবো, জায়গা রেখে এরকম একটা দাগ দিয়ে নিব। আমরা খাতার মিডলটা একটু হালকা করে দাগ দিয়ে নিব। মাঝখান থেকে এই পাশে একটা অংশ হবে, এই পাশে আরেকটা অংশ হবে, এইখানেও অংশ হবে, আর এটার ভেতরে সিমেন্টের একটা পিলারের মতো অংশ থাকে, তাই না? এই পিলারের অংশটা আমরা এঁকে নিচ্ছি। আপু, তুমি যেটা আঁকতেছো সেটা কি মা? হ্যাঁ, আমি যেটা আঁকছি সেটা মা। আর হ্যাঁ, আর দুই পাশে সন্তান আমরা পরে দিচ্ছি। আমাদের মাতৃভাষাকে ছিনিয়ে আনার জন্য অনেক আত্মত্যাগ করেছেন বাংলার দামাল ছেলেরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য সালাম, জব্বর, রফিক, শফিক সহ নাম না জানা আরো অনেক ভাষা সৈনিক। তোমরা কি জানো এই শহীদ মিনারে ভাষা সৈনিকদের এবং শহীদ মিনারকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর 21শে ফেব্রুয়ারির আগের দুদিন শহীদ মিনারে আলপনা করা হয়? হ্যাঁ আপু। সুন্দর করে শহীদ মিনার এলাকাকে সাজানো হয় আলপনা করে, তাই না? হ্যাঁ আপু। এবং এই আলপনাগুলো করে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ছাত্রছাত্রীরা। এটার ভেতরে চিকন চিকন কালো রড হবে, সেটা আমরা রং করার পরে দিব। কেমন? ঠিক আছে আপু। এটা এরকম থাক। এবার আমরা সন্তান আঁকবো, তাই না? কয়টা সন্তান হবে দুই পাশে? 4টা। একদম।
আপু আমি একটা আবৃত্তি করব। হ্যাঁ আমরা শুনি। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত, হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরিল মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। ধন্যবাদ। খুব সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এবারে আমরা আর বাকি পিলারগুলো এঁকে ফেলবো। আপু এইটা কি আমরা মার্কার দিয়েও শুরু করতে পারি? হ্যাঁ মার্কার দিয়েও করতে পারি, কিন্তু আমরা যেহেতু ওয়াটার কালার করব তাই আমরা মার্কার ব্যবহার করব না। এবারে ভেতরের যে সূর্যটা, এই লাল সূর্যটা দিতে হবে। এই পিলারের অংশগুলো বাদ দিয়ে আমরা সূর্যটা আঁকবো। ওয়াও আপু অনেক সুন্দর। আর ভেতরের আমরা যখন গ্রিলগুলো দিব তখন এটা দেখতে আরো সুন্দর লাগবে। এবারে সামনে কি থাকে? ফুল, সিঁড়ির মতো, কিন্তু 21শে ফেব্রুয়ারিতে তো সামনে কি দিয়ে ভরা থাকে? ফুল দিয়ে। হ্যাঁ আমরাও তো ফুল নিয়ে আজকে যাব, তাই না? হ্যাঁ এরকম হালকা হালকা করে ফুলের তোড়াগুলো আমরা দিয়ে নিব। ফুলের তোড়াগুলো দেওয়ার পরে ভেতরের অংশগুলো আমরা মুছে দিব। ভেতরের অংশগুলো মুছে দেব? হ্যাঁ কারণ ফুলের তোড়াটা সামনে না, পেছনটা তো দেখা যাবে না। হ্যাঁ। এবারে আমরা এটা রং করব ওয়াটার কালার এবং প্যাস্টেল কালার দুটো মিশিয়ে। মিশিয়ে? হ্যাঁ মিশিয়ে রং করব, কারণ এই পিলারগুলো তো সাদা হয়। হ্যাঁ। আর ব্যাকগ্রাউন্ডে ওয়াটার কালার করব। ও আমি ওয়াটার কালার করতে পারি। তাই তাহলে আজকে আমি যে শহীদ মিনারটা আঁকবো এটা বাসায় যেয়ে তুমি আঁকবে, কেমন? ওকে আপু। এই যে আগে কি আমরা পিলারগুলো রং করব? হ্যাঁ এই যে পিলারগুলো আমরা খুব ভালোভাবে, এখানে যেহেতু সাদার মধ্যে সাদা তাই বোঝা যাচ্ছে না, আমরা পিলারগুলো আগে সাদা রংটা করে নিব। বুঝতে পারছো? তার মানে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপু। জানো আপু, হুম যেই দিন 21শে ফেব্রুয়ারি সেই দিন শহীদ মিনারে সবাই ভোরবেলা খালি পায়ে প্রভাত ফেরি করে। আমিও আমার স্কুলে শহীদ মিনারে ফুল দিতে চাই। তাই অবশ্যই যাওয়া উচিত আমাদের, তাই না? হ্যাঁ আমরা যাদের জন্য আজকে মুক্তভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি তাদেরকে তো আমাদের শ্রদ্ধা জানাতেই হবে। হ্যাঁ আপু। 1952 সালে 21শে ফেব্রুয়ারির দিন ছাত্ররা ঢাকা মেডিকেলের সামনে আন্দোলন করেছিল, তাই পাকিস্তানরা বাঙালিদের নির্মমভাবে হত্যা করেছিল। হ্যাঁ এই তো আমাদের পিলারগুলো কিন্তু সাদা রং করা হয়ে গিয়েছে। হ্যাঁ কাছে আমরা বুঝতে পারছি, হয়তো আমাদের টিভি স্ক্রিনের সামনে যে বন্ধুরা তারা হয়তো বুঝতে পারছে না। আমরা যখন পুরোটা রং করব তখন কিন্তু এটা বোঝা যাবে। আমরা রং নিয়ে নিচ্ছি। এবারে আমরা কালার নিয়ে নিলাম। আমরা হলুদ নিয়েছি, গাঢ় হলুদ নিয়েছি, বাদামি নিয়েছি, কালো নিয়েছি, সবুজের গ্রেড, নীল, লাল, কমলা, মোটামুটি সব রঙগুলোই আমরা বের করে নিয়েছি। হ্যাঁ এটা হালকা কমলা। হ্যাঁ এবারে আমরা রং করব। আগে আমরা পেস্টটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি, কেমন? যাতে আমাদের রং করতে একটু সুবিধা হয়। হ্যাঁ আকাশটা আঁকতে যেন একটু সুবিধা হয়, দেখতে যেন সুন্দর লাগে, আকাশটা যেন আকাশ আকাশই মনে হয়, তাই না? আমি যখন আকাশ আঁকি এভাবেই আঁকি। আমিও তাই করি। তাই জানো জায়ান, পাকিস্তান সরকার উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। হ্যাঁ এরপর আমাদের দেশ যুদ্ধ করে এই বাংলা ভাষা ফিরিয়ে আনে। হ্যাঁ দেখো কি সুন্দর ছড়িয়ে যাচ্ছে না রংটা? বাবু এটা কিন্তু এই যে পানিটা দেওয়ার কারণে হলো, কেমন? হ্যাঁ পানিটা না দিলে রংটা এত ছড়াতো না। এক জায়গায় এটা কি আমরা ডিপ ব্লু দিচ্ছি? হ্যাঁ আমরা ডিপ ব্লু দিচ্ছি। দেখো এই যে
আমরা রংটাকে মিশিয়ে দিচ্ছি শুধু পানি দিয়ে, কেমন? জানো তিথি, 21শে ফেব্রুয়ারির দিন অনেক মানুষ ফুল দিতে যায়। হ্যাঁ, খালি পায়ে ভোরবেলায় যায়। হ্যাঁ, আমি অবশ্যই যাব। আমিও যাব। আমরা সবাই যাব, অনুষ্ঠান শেষ করে আমরা সবাই যাব। আমরা এই যে ভেতরের অংশগুলোতেও কিন্তু রং করে নিচ্ছি, কেমন? হ্যাঁ, তারপর কি আমরা ওখানে ব্ল্যাক কালার করে রড এঁকে দেবো? হ্যাঁ। আকাশটা খুব সুন্দর লাগছে, একদম রিয়েল মেঘের মতো। হ্যাঁ, এবারে আমরা একটু সবুজ নিব। সবুজ? সবুজটা কোথায় দিব? পেছনে গাছ থাকে না? হ্যাঁ। আমরা কি এগুলো ঝোপঝাড় রাখবো? হ্যাঁ, ঝোপঝাড় রাখবো। এই যে দেখো, একবারে আমরা দিব। আমরা কি নিচে একটু ব্লু দিব? না, ব্লু না, ডিপ গ্রিন দিব। ডিপ গ্রিন? হ্যাঁ, ডিপ গ্রিন দিলে অনেক সুন্দর লাগবে। আপু, আমরা কি এই ঝোপঝাড়টা এঁকেও দিতে পারি, আবার কালার দিয়েও এঁকে দিতে পারি? হ্যাঁ আপু, যেভাবে খুশি দিতে পারো। এই যে দেখো, আমরা গাঢ় সবুজ দিয়ে দিলাম। আপু, আমরা কি এটার ভিতরে দিব না? দিব, সবগুলো দিব। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, প্রথমে যদি সুন্দর লাগে তাহলে পরে কতটা সুন্দর লাগবে? অনেক সুন্দর। মাঝখানের বৃত্তটা লাল করে দিলে আরো সুন্দর লাগবে। লাল এবং কমলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কমলা না, এটা একেবারে লালই হয়। আপু, গাছগুলো আকাশের মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাছগুলো আমরা শেড করে দিচ্ছি তো আকাশের সাথে মিশে যাবে গাছগুলো। এটা অনেক দূরের গাছ, এই কারণে আমরা এইভাবে মিশিয়ে দিচ্ছি। আপু, যখন পাকিস্তানরা রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল তখন বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলা চাই বলল, তাই ঢাকা মেডিকেলের সামনে বাঙালিরা আন্দোলন করলো। তারপর পাকিস্তানরা ওদের নির্মমভাবে হত্যা করেছিল, শহীদ করেছিল। তুমি কিভাবে জানো এত কিছু? আমাদের স্কুলে শিখিয়েছে। হ্যাঁ, আমাদের স্কুলগুলোতে পাঠ্যপুস্তকে কিন্তু 52 ভাষা আন্দোলন নিয়ে আমরা অনেক কিছু জানতে পারি। শুধু পাঠ্যপুস্তক পড়লেও হবে না, আমরা ভাষা আন্দোলন নিয়ে আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি তাদের কাছ থেকেও জানতে পারি। এগুলো আমাদের দেশের ইতিহাস, যা কখনো মোছা যাবে না। এই ইতিহাস আমাদের জানতে হবে এবং আমাদের ভেতরে এই ইতিহাস ধারণ করতে হবে। হ্যাঁ আপু। এই তো আমাদের এটা হয়ে গেল। এবারে আমরা লাল রং করব, বৃত্তর মাঝে যে লালটা সেটা করব। আপু, মাঝে মাঝে ওর মাঝখানে কখ লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি আসলে যখন পুরো শহীদ মিনার সাজসজ্জা করা হয়, শহীদ মিনারের সৌন্দর্য বর্ধন করা হয়, তখন মাঝে মাঝে এগুলোর ভেতরে ককশিট দিয়ে সরয় কখ লিখে ঝুলিয়ে দেওয়া হয়। হ্যাঁ, রঙিন করে। হ্যাঁ, এই যে দেখো, স্নেহার শাড়িতেও কিন্তু আমাদের বাংলা বর্ণমালা আছে, তাই না? হ্যাঁ। তোমরা কি জানো 1999 সালে ইউনেস্কো এই যে শহীদ দিবস, ভাষার জন্য বাঙালির যে আত্মত্যাগ, এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। ও জায়ান, জানো 21শে ফেব্রুয়ারি মাসে আমাদের দেশে বই মেলা হয়। হ্যাঁ, বই মেলাতে আমি গিয়েছিলাম এবার। তাই? হ্যাঁ, ওখানে অনেক ধরনের বই পাওয়া যায়। হ্যাঁ, আমি 21-এর বই কিনেছিলাম। আমিও। হ্যাঁ, তুমি কি আমাকে বই মেলাতে নিয়ে যাবে? ঠিক আছে, আমরা একদিন সবাই মিলে বই মেলায় যাব। হ্যাঁ, আপুকে নিয়ে, স্নেহাকে নিয়ে, জায়ানকে নিয়ে আমরা সবাই যাব। হ্যাঁ, সেই দিন আমরা অনেক মজা করব। হ্যাঁ আপু, তুমি তো লাল কালারটা আজকে বেগুনি বানায় ফেললে। হ্যাঁ, একটু বানালাম নিচের দিকে একটু গাঢ় দেওয়ার জন্য। কেমন? ওটা কি রোদ?
হ্যাঁ, উপর দিকে আলো পড়েছে, নিচের দিকে একটু অন্ধকার দেওয়ার জন্য আমরা এই রংটা ব্যবহার করলাম। দেখো নিচের দিকে একটু ছায়া পড়ে না? হ্যাঁ হ্যাঁ। ওয়াও আপু, অনেক সুন্দর হচ্ছে। এবারে আমরা সামনের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো রং করব। এগুলো কি রং করা যাবে? দেখি কি রং করা যায়। আচ্ছা, অরেঞ্জ করব, কিছু অরেঞ্জ করব, কিছুই হলুদ করব। নানা রকমের রং করব আমরা। হ্যাঁ, অনেক রঙের ফুল থাকে তো, তাই না? হ্যাঁ। আপু, এটা কি আমি পেন্সিল কালার দিয়ে আঁকতে পারি? পেন্সিল হ্যাঁ, কালার অবশ্যই। অনেকগুলো ফুল দিলাম। এবারে আমরা নিচে একটু এমনি কালার দিয়ে দিব। ব্ল্যাক কালার করব? ব্ল্যাক কালার না, একটু শেড দিয়ে দিব জাস্ট। এগুলো কি ছায়া না? নিচে আমরা একটা গাঢ় কালার দিয়ে দিব ছায়ার জন্য। আমরা এখানে চাইলে পুরোটাই ফুল দিয়ে কিন্তু করে দিতে পারি। হ্যাঁ, এবারে আমরা কালো রংটা খুব গাঢ় করে গুলিয়ে নিব। যেই দিকটা একটু শুকিয়েছে আমরা সেই দিক থেকে শুরু করব। এই ভেতরে গ্রিলগুলো আমরা এরকম করে দিয়ে দিব। গ্রিলটা সোজাও হতে পারে, একটু আঁকা বাঁকা করেও দিতে পারো, কারণ লাইট শেডের কারণে গ্রিলগুলো অনেক সময় একটু বাঁকা মনে হয়। হ্যাঁ, আমরা এরকম ফ্রি হ্যান্ডে দিয়ে নিতে পারি। স্কেলও ব্যবহার করতে পারি? স্কেলও ব্যবহার করতে পারো। এবারে আমরা ফুলগুলোর ভেতরে একটু নকশা করে নিব। নকশা? হোয়াইট কালার দিয়েও করতে পারি, যে কোনো রং দিয়ে করতে পারি। হ্যাঁ, ফুলগুলো তো অনেক রকমের রং বেরঙের ফুল দিয়ে সাজানো থাকে না? হ্যাঁ আপু। আপু, ফুলগুলো দেখতে অনেক সুন্দর হচ্ছে না? অনেক 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 সুন্দর। আমরা আমাদের পছন্দ মতো নকশা করে নিতে পারি ফুলগুলোর ভেতরে, কেমন? ঠিক আছে। আপু, আমাদের স্কুলে আজকে অনুষ্ঠান হয়েছিল না, ওখানেও কিন্তু আমাকে শহীদ মিনার আঁকাতে দিয়েছিল, আমি আঁকিয়েছি। হ্যাঁ, ওটা কি? এবারে আমরা কিছু কিছু জায়গায় একটু বর্ডার করে দিব, সব জায়গায় না, কেমন? ঠিক আছে। এই তো আমাদের শহীদ মিনার আঁকা শেষ। চলো তবে আমরা ছোট্ট বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের শহীদ মিনার আঁকা। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে শহীদ মিনার এঁকে নিলাম। কালচারাল নলেজে আজ আমরা জানব বাংলাদেশের প্রাচীনতম শিল্প ও গৌরবময় ঐতিহ্যবাহী কারুপণ্য শতরঞ্জি সম্পর্কে। স্নেহা, জায়ান, তেহজিব, তোমরা কি শতরঞ্জি সম্পর্কে জানো? ওই যে পাপোশের মতো এটা? হ্যাঁ, পাপোশের মতো বা কার্পেটের মতো, যেটা বুনন করে তৈরি করা হয়। চলো আমরা শতরঞ্জি সম্পর্কে আরো অনেক কিছু জেনে আসি। চলো আপু। চলো আপু। বাংলাদেশের রংপুর অঞ্চলের একটি প্রাচীনতম শিল্প ও গৌরবময় ঐতিহ্যবাহী কারুপণ্য শতরঞ্জি।
প্রায় 700 বছরের প্রাচীন ইতিহাস রয়েছে এই কারুপণ্যের। মূলত আসন, শয্যা ও দেয়াল মাদুর হিসেবে শতরঞ্জি ব্যবহার হয়। শতরঞ্জিকে রংপুর অঞ্চলের মানুষ বৃত্ত ও আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য করে। এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম হস্তশিল্পজাত রপ্তানি পণ্য। বাংলাদেশ বিশ্বের প্রায় 50টির অধিক দেশে শতরঞ্জি রপ্তানি করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিকট হতে রংপুরের শতরঞ্জি বাংলাদেশের একটি ভৌগোলিক নিদর্শন পণ্য বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্থানীয় ভাষ্যমতে মোগল আমল থেকেই রংপুরের শতরঞ্জি তৈরি হতো। আবার এখানে যারা শতরঞ্জি তৈরিতে নিয়োজিত তারা তাদের বংশ পরম্পরায় এসেছে। তাদের পিতামহরা একই পেশায় নিয়োজিত ছিলেন। ফলে এটুকু অনুমান করা যায় যে এদেশের শতরঞ্জির শেকড় প্রথিত হয়েছে অনেক আগেই। তবে 1830 সালে মিস্টার নিসবেত নামক জৈনিক ব্রিটিশ কালেক্টর রংপুর নগরের শহরতলি পীরপুর গ্রামে বর্তমান নিসবেতগঞ্জ গিয়ে শতরঞ্জি দেখে মুগ্ধ হন। তিনি শতরঞ্জির প্রচারে ব্যাপক অবদান রাখেন। তার সম্মানে আজও এলাকাটির নাম নিসবেতগঞ্জ হিসেবে পরিচিত। সে সময় শতরঞ্জি বিশ্বব্যাপী পরিচিতি পায় এবং বিভিন্ন স্থানে রপ্তানিও হয়। ব্রিটিশ শাসনামলে সমগ্র ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ নানা দেশে প্রচুর শতরঞ্জি বিক্রি হতো। শতরঞ্জি বা ডুরি মূলত এক প্রকার কার্পেট। একসময় সমাজের অভিজাত শ্রেণীর গৃহে, বাংলো বাড়িতে বা খাজাঞ্জিখানায় বিশেষ আসন হিসেবে শতরঞ্জি ব্যবহৃত হতো। শতরঞ্জি ফার্সি ভাষায় শব্দ শতরঞ্জ থেকে এসেছে। দাবা খেলার ছককে শতরঞ্জ বলা হয় এবং দাবা খেলার ছকের সঙ্গে শতরঞ্জির নকশার মিল থাকার কারণে এটাকে শতরঞ্জি নামকরণ করা হয়। মোগল সম্রাট আকবরের দরবারে শতরঞ্জি ব্যবহার করা হতো বলে ইতিহাস থেকে প্রমাণ মেলে। জমিদার জোতদারদের ভোজন আসন হিসেবে শতরঞ্জি ব্যবহারের কথা শোনা যায়। সে সময়ে রাজা, বাদশাহ, বিত্তবানদের বাড়িতে আভিজাত্যের প্রতীক হিসেবে শতরঞ্জি ব্যবহৃত হতো। শতরঞ্জির বুনন শৈলী সম্পূর্ণ আধুনিকতা মুক্ত একটি যান্ত্রিক প্রক্রিয়া। এর মূল উপাদান সুতা। বাঁশ এবং রশি দিয়ে ছোট বড় চরকার মাধ্যমে সুতা দিয়ে টানা প্রস্তুত করে প্রতিটি সুতা গণনা করে জ্যামিতিক মাপে হাত দিয়ে গ্রাম্য বুনন শিল্পীরা নিজস্ব মননে নকশা করা শতরঞ্জি তৈরি করেন। শতরঞ্জি তৈরিতে সাধারণত দুই ধরনের মোটিভ ব্যবহার করা হয়। একটি প্রাচীন বা ঐতিহ্যবাহী নকশা এবং অপরটি আধুনিক নকশা। নকশায় লাল, কালো, নীল রঙের প্রাধান্য দেয়া হয়, তবে অন্যান্য রঙের সুতাও ব্যবহার করা হয়। শতরঞ্জির নকশা হাতে বোনা হয়, যার ফলে দুই পাশ থেকে নকশা দেখতে একই রকম হয় এবং এর কোনো উল্টো সোজা নেই। শতরঞ্জি পণ্যের মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বাথ ম্যাট, ডোর ম্যাট, প্লেট ম্যাট, টেবিল ম্যাট, ওয়াল ম্যাট, ফ্লোর কাভারিং ম্যাট ও অন্যান্য ঘর সাজানোর সামগ্রী। নকশা ও মাপের শতরঞ্জি ছাড়াও পাপোশ সম্পূর্ণ হাতে বোনা ও পরিবেশ বান্ধব এসব পণ্যের মূল্য সবার হাতের নাগালে। পণ্যের আকার, আকৃতি, রং ও নকশার উপর ভিত্তি করে দামের হেরফের হয়। সর্বনিম্ন 150 টাকা থেকে শতরঞ্জি পণ্যের মূল্য শুরু। উলের শতরঞ্জি 500 থেকে 10,000 টাকা, চ্যানেলের কার্পেট 250 থেকে 3,000, ঝুট ও পাটের তৈরি কার্পেট 200 থেকে 2,000, আর শুধু ঝুটের কার্পেট রয়েছে 150 থেকে 2,000 টাকার মধ্যে। কালের বিবর্তনে বাংলার মসলিন শিল্প হারিয়ে গেলেও রংপুরের শতরঞ্জি মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে। রংপুর শহরে শতরঞ্জি পাড়া নামে পরিচিত এলাকায় ঘরে বসেই এটি তৈরির কাজ হয়ে থাকে। এর মধ্য দিয়ে কর্মসংস্থান যেমন সৃষ্টি হচ্ছে, তেমনি বেগবান হচ্ছে এলাকার অর্থনীতির চাকা। প্রতি 3 বছরে শতরঞ্জি রপ্তানি করে গড়ে প্রায় $40 লাখ বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হচ্ছে।
উদ্যোক্তাদের জন্য এ শিল্প দেখাচ্ছে নতুন আশা। সরকারি সহযোগিতা পাওয়া গেলে দেশের কাঁচামাল দিয়ে এই শিল্পের প্রসার ঘটিয়ে দেশীয় শিল্পের ঐতিহ্য রক্ষার পাশাপাশি বৈদেশিক আয় ও কর্মসংস্থানের ভূমিকা রাখবে শতরঞ্জি শিল্প। বন্ধুরা, শুধুমাত্র কোনো দিবস নয়, প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে আমরা যেন আমাদের ভাষা সৈনিকদের আত্মত্যাগের কথা স্মরণ করে আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে ভালোবাসি।